জানো মেজবু, আমরা সবাই মিলে পুরী বেড়াতে গিয়েছিল। তো সেখানে গিয়ে পড়েছি এক উড়ে পান্ডার খপ্পরে। সে যে কি হড়বড় হড়বড় করে বলে, মুখ পোড়া মিনসে তা কিছুই বুঝি নে। বললুম বাবা একটু কল ঘরে নিয়ে চল। সে কিনা নিয়ে গেল পুরো রান্নাঘরে। বলি আলু আনতে, আনি চিনি। বলি চাল আনতে, মানে কচু। সে এক কাণ্ড বটে মেজবু। আর সেই সমুদ্র চানের সময়? ওরে এখন সমুদ্র চানের কথা রাখ, এখন বল জয় বাবা বদ্রীনারায়ণের জয়। মেজবু একবার একটু এদিকে আয়। আয় না। বাড়ি থেকে খবর এসেছে, মেজ ঠাকুরমা বাড়াবাড়ি। সবাইকে নিয়ে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর। আমার ডালটা পছন্দ হচ্ছে, একটু দেখে দিস। তুমি সব চিন্তা করো না, আমি সব সামনে নেবো। তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এই চলো তো, চলো ভেতরে চলো। গো কি হয়েছে গো, কিসের বাড়াবাড়ি? অসুখ বিসুখ নাকি গো? এই তো এলো, তখন তো নিশ্চয়ই ভালোই ছিল। ঘরে যাই। বুঝতে পারিনি।
ভেবেছিলুম অথচ কমে যায়। এই ভেবে নিশ্চিন্ত মনে তুমি তার স্ত্রী, তাকে রেখে বেরিয়ে এলে। স্বামী শয্যায়, ভেদ বমি হচ্ছে। ছি 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 ছি, লজ্জার কথা। ছি, নাও নাও, আর দাঁড়িয়ে থেকো না। কোন স্ত্রীর এমন ব্যবহার? প্রথমে শুনে কথাটা আমার বিশ্বাস হয়, তাই প্রশ্নটা করি। চলো চলো, নিচে গাড়ি অপেক্ষা করছে, তোমার মালপত্র তুলে দেওয়া হয়েছে। দাদা, ভগবানের নাম করে বাড়ি থেকে বেরিয়েছি, আর ফিরব না। ছেলেরা আছে, বৌমারাও আছে। এ কথার মানে কি? এই অবস্থায় তীর্থে যাওয়ার প্রশ্নই ওঠে না। ছেলেরা আছে, ডাক্তার কবিরাজ দেখছে, এটা একটা কথা? কি হলো? এসো এসো, তুমি কি আমাকে দোষের ভাগী করবে? এদিকে কালক্ষয়, ওদিকে হয়তো অনেক দেরি হয়ে যাবে। কে জানে ওদিকে এতক্ষণে কি অবস্থা। চলো চলো, আমি নিচে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ রে মেজবু, ভেদ বমি তুই দেখে এসেছিলি? হ্যাঁ দাদু, দেখে এসেছি। মা গো মা, সে কিনা ভেদ বমি দেখিয়েছিল? হ্যাঁ, বাড়ির থেকে ওই ওরকম দেখে সে বেরোলো কোন আক্কেলে বল দেখিনি। বাপরে বাপ, অমনি মেয়ে মানুষ গো, পাচে যাওয়া বন্ধ হয়, মুখে একেবারে কুল উঠিয়েটে বসেছিল। আরে অমন অবস্থায় সোমেকে ফেলে সে কোন আক্কেলে হিমালয় ভাঙতো বল দেখিনি। ধরো দিদি, সে যদি আমাদের সঙ্গে চলেই যেত আর এদিকে কিছু হয়ে যেত, ওদিকে তো খবর আনাগোনা নেই। তার মানে বিধবা হয়ে শাড়ি চুড়ি পরে তুমি আমাদের সঙ্গে ঘুরতে, সবকিছু ছুঁতে নাড়তে। কিন্তু নাড়তই, ধম্মের জায়গায় গিয়ে চারটি অধম্ম করত, আর পাপের বোঝা বইতে হতো আমাদের। ও মেয়ে মানুষকে ধর্ম করতে যাচ্ছিল না, কে বলি কইলে হিমালয় দেখবো হিমালয় দেখবো। টিকটি কথা কইলে মুখ দিয়ে তো একবারও বাবার নাম শুনলাম না। ঠাকুর অন্তর্যামী, ওপর থেকে সব দেখছেন, এবারে হাতে নাতে ফল পেল। দেখলে তো? এবার থামো দেখি তোমার। হিমালয় হিমালয় করছে, তোমরা তো তখন থেকে তার নাম নিয়ে চলেছ। হয়েছে, এবার ক্ষমা দাও। বৃদ্ধি করতে যাচ্ছ, দুটো ভালো কথা কও, শব্দ সামনে। কেন যে তাকে মরতে টানতে গেল? ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলছি, কেমন বুঝছেন ডাক্তারবাবু? কি হলো বলুন তো? আমার ছোট ভাই ডাক্তারবাবু জানেন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এত কান্নাকাটি করলে রোগী মনের বল হারাবে। আরে আরে মেজ বউকে ডাকতে কাউকে দিয়ে খবর পাঠিয়েছিস? হ্যাঁ, দেওয়া হয়েছে, আপনি অত চিন্তা করবেন না। হ্যাঁ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে এরকম একটা রোগীকে ফেলে মেজ বউ গেল কি করে বলতো? তার এই যাওয়াটা
আপদ দিয়ে চলে যেতে থাকতে হবে না, থাকতে হবে না। যার যেখানে যাওয়ার ইচ্ছা চলে যাক, আমার যেখানে যাওয়ার আমি সেখানে চলে যাও। আপনি এত কথা বলছেন কেন? চুপ করে থাকুন। কাউকে থাকতে হবে না, যার যেখানে যাওয়ার সেখানে চলে যাক। ভানু বলে রে, বলে রে, বলে রে। ক্যাস্টর অয়েল? দুজন আপনার রুগীকে সত্যি নাকি মশাই? কাল রাত পর্যন্ত ভর্তি ছিল। টানা কইবার মতো না কিনা, তাই আমি কই দিই। যদি আপনার চিকিৎসার সাহায্য হয় আর এই মানুষগুলো যদি হাত ছেড়ে বাঁচে, ক্যাস্টরল খেয়ে সকাল থেকে বিছানা নিয়েছেন? আপনার তো মশাই মাথার চিকিৎসা হওয়া দরকার। আসলে ওই কদিন ধরে পেটটা এত কষে, তাই বলে অতটা? আগে কখনো জোলাপ খাওয়া হয়নি বুঝি, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? ইস, আপনার স্ত্রী তীর্থ করতে যাচ্ছিল, ফিরে আসতে হলো। পেবো, ও পেবো, কি রে পেবো, এ কি অবস্থা? এ সকাল সকালে কি খবর পেলুম আমি? কি রে এ বকু, এ ছোঁয়াছে বলে কি ওকে দেখাশোনা করার কেউ নেই? সবাই ওকে ফেলে রেখে পালিয়ে গেছে। কি অবস্থা বল দেখিনি? কি মায়ের ছেলে মায়ের কাছে চললো না কি রে? ও বকু, পিসি, ও পিসি, তুমি এত তাড়াতাড়ি তোমার ছেলেকে নিজের কাছে টেনে নিচ্ছ গো? না না, সে গবাল আমার নয় যোগু দাদা, সে গবাল আমার নয়। এ হতভাগাকে জমেও ছুঁচ্ছে না গো। আর তুমি তো শোনোনি কি তোমার ভাদ্যবউ বলেছে এটা রোগ নয়, হলো ছল। মেজ বৌমা? যোগু দাদা, এই ওঠো তো। না না না, মেজ বৌমা এই কথা বলেছে?
হ্যাঁ? হ্যাঁ বলেছে বলেছে। ছেলেটা মরতে বসেছে আর মেজ বৌমা অমন কথা বলেছে, তো মেজ বৌমার কি মাথার ব্যামো হলো নাকি রে? যোগু দাদা মাথার বকু এর ভিতরে যেত। দেখো মাথার ব্যামো যদি হয়ে থাকে তাহলে এর বুঝলে। কি হয়েছে পরিষ্কার করে বল দেখি। তবে তোরাও তো সন্দেহ করেছিলিস, তবে মায়ের মতন কি পাঁচ কান করেছিলিস নাকি কাউকে শুনিয়ে বেরিয়েছিলিস? ছি 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 ছি, মানুষটার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? নিজের স্বামীকে এরকম ভাবে ছোট করলো। যাকগে, আমার আর কি, শুধু শুধু নিজের মুখ ব্যথা করা। এই মা কই রে? বকুলের ঘরে দৌড় দিয়েছে। ওই ওই দেখো, কেউটা কাল শুধু দৌড় দেওয়া আর গোসা করা। বয়স হয়ে গেল, তবে সবখানে গেল না। এই আরেকজন, দেখ দেখ কিরম গলা ফাটিয়ে ডাকাতের মতো হাসছে, যেন কি একটা মজার কাণ্ড ঘটেছে। বড় জ্যাঠামশাইয়ের উপর দাঁত কিরমির করে কি হবে? কত পাড়া লোক দেখি দেখি হাসবে আর টিটকিরি মারবে, বলবে জোড়া খাওয়া বাপের ডাক্তার ছেলে। তখন তখন টিকবে আমার রুগী? সে কি রে দেব? হ্যাঁ, মেজ বৌমা বদ্রীনারায়ণ যাচ্ছিলেন, তাকে ফিরে আসতে হলো, যাওয়া হলো না। কি রে বেটা, বেড়ে বেড়ে মগজের কাছাজি তোর দিকি। হ্যাঁ, ভালো বুদ্ধি বার করেছিস দেখ কেন। হাসছো যোগু দাদা? কি করবো, আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে ধরে এটাকে চাপ খাই। কি অন্যায় কথা বলো তো। ঠিক 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 কথা। এই বেটা, এই আরে মেজ বৌমা মহাতীর্থ করতে যাচ্ছিল, তোর কি দরকার ছিল এরকম একটা পিছলেন করে তাকে বাধা দেওয়ার? আচ্ছা, তোর এই খবরটা না শুনে তারা তো কিছু একটা হতে পারতো না, কি বল দেখি? হ্যাঁ, কি রে, হতে পারতো না? বোঝাও বোঝাও বোঝাও। চলো না হোক আর যাই হোক, পেবো কিন্তু একেবারে পড়তে গেছে। শুধু জল আর বার্লি, শোন, জল আর বার্লি ছাড়া কিচ্ছু ছুটবে না তো। আমি যাই, আমি যাই। তোর ওদিকে 80 বছরের বুড়ি মামি, সে তো একেবারে দরপড়িয়ে মরছে এই বেটা খবর নেবার জন্য। তাকে গিয়ে খবরটা দিয়ে আসো। যাও, আমিও বকুটাকে ডেকে দিই। গেলাক জল বালি গেলাকে ডাকি। যাও যাও। আরে বলছি বউটাকে এবার একটু শান্তি দে, বুঝলি হতভাগা। সত্যি যে কবে